Hello everyone, this is Shanshini and welcome to my channel. So আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে বিকজ আজকে আমি শেয়ার করব যে আমি যখন ফার্স্ট জবে জয়েন করি সেই জব থেকে আমি কী কী ভ্যালুয়েবল লেসন্স শিখেছি এবং সেই ইনসাইটসগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। সো লেটস গেট স্টার্ট। সো আমি ফার্স্ট যে জিনিসটা শিখতে পেরেছি আমার ফার্স্ট জব থেকে সেটা হচ্ছে যে অনেক ক্যান্ডিডেট বা গ্র্যাজুয়েটস যারা আছে, যারা নতুন জব খুঁজছে, জব মার্কেটে ঢুকছে, তাদের একটা কমন মিস্টেক যেটা হয় সেটা হচ্ছে তারা যখনই একটা জব সার্কুলার দেখে সেটাকে তারা শুধুমাত্র হচ্ছে বেতন দিয়ে বা পেমেন্ট বা পে স্ট্রাকচার দিয়ে জাজ করে। ঠিক আছে, যে আমার অমুক জব সার্কুলার দেখলাম, সেখানে হচ্ছে পে স্ট্রাকচার, পে অনেক ভালো, সো লেটস গো ফর দ্যাট জব, ওখানে অ্যাপ্লাই করি, যদি অফার পাই ঢুকে যায়। বাট দ্য প্রবলেম ইজ, একটা জবে যখন আপনি ঢুকেন, লুকিং only at the payment or salary, it isn't a wise choice. সো আপনি যখন একটা জবে কিন্তু অনেক অ্যাসপেক্ট আছে, ঠিক আছে, আপনি শুধু স্যালারি দেখলে হবে না, আপনাকে দেখতে হবে যে আপনি যেখানে জয়েন করছেন সেখানে ওয়ার্ক এনভায়রনমেন্ট কেমন, আপনি যেখানে জয়েন করছেন সেখানে আপনার অ্যাকচুয়ালি ইনাফ লার্নিং অপরচুনিটি আছে কি না, বা ফ্লেক্সিবিলিটি কতটুকু, আপনার ওয়ার্ক লাইফ ব্যালেন্স আছে কি না জবটাতে, বা আপনার কলিগরা কীরকম, এই সব কিছু নিয়েই কিন্তু জব লাইফ। কারণ আমরা যেখানে আমাদের অলমোস্ট দিনের হাফ, লাইক 8 থেকে 9 ঘন্টা হচ্ছে দিচ্ছি, সেখানে যদি অ্যাকচুয়ালি আপনার ওয়ার্ক এনভায়রনমেন্ট ভালো না থাকে, আপনার লার্নিং অপরচুনিটিস না থাকে, আপনার কলিগসরা ভালো না হয়, সাপোর্টিভ না হয়, তখন কিন্তু সেখানে শুধুমাত্র স্যালারিতে সার্ভাইভ করা অ্যাকচুয়ালি ইটস ভেরি সোল ক্রাশিং। সো এই জিনিসটা অ্যাকচুয়ালি আমরা অনেকে যারা নতুন ক্যান্ডিডেটস তারা এটা অ্যাকচুয়ালি ওভারলুক করি। অনেকেই হচ্ছে শুধুমাত্র পে স্ট্রাকচার দেখে বা স্যালারি দেখে একটা জবে ঢুকে যায় অ্যান্ড দেন পরে সাফার করি। সো এটা ফার্স্ট, যে শুধুমাত্র পে স্ট্রাকচার দেখা যাবে না, ওভারঅল একটা জব সার্কুলারকে ওভারঅল হচ্ছে জাজ করতে হবে যে অ্যাকচুয়ালি এখানে আমার সব এসপেক্ট থেকে আমার জন্য এই জবটা বেনিফিশিয়াল কিনা। সো যেহেতু আমি আগের পয়েন্টে আমি ওয়ার্ক এনভায়রনমেন্ট নিয়ে একটা কথা বলেছি, যে ওয়ার্ক এনভায়রনমেন্ট ভালো হতে হবে, কলিগস সাপোর্টিভ হতে হবে। সো এখান থেকে আমি আমার সেকেন্ড পয়েন্টে আসছি, সেটা হচ্ছে আমি যে সেকেন্ড লেসনটা পেয়েছি আমার জব থেকে, ফার্স্ট জব থেকে, সেটা হচ্ছে যে আমি যেমন ফর এক্সাম্পল আমি যখন ফার্স্ট জবে জয়েন করি গ্র্যাজুয়েশনের পরে, আমার অ্যাকচুয়ালি অনেক এক্সপেকটেশনস ছিল। আমি অনেক প্রত্যাশা করতাম যে আমার কলিগরা অনেক সাপোর্টিভ হবে, আমরা লাইক অনেক উই উইল বি লাইক আ ফ্যামিলি, আমার কলিগরা অনেক ভালো হবে, এরকম কিছু মানে অনেক এক্সপেকটেশনস নিয়ে আমি জবে ঢুকেছিলাম। সো বাট অ্যাকচুয়ালি আমি যেটা প্রবলেম হয় যে আমাদের অনেকের অনেক বেশি প্রত্যাশা থাকে, আমাদের অনেক সময় বিভিন্ন ভিডিওস দেখে বা আমরা বলি না ওয়ার্ক বেস্টি অ্যান্ড এগুলো, তো এগুলো ভিডিওস দেখে আমরা মনে করি কি সোশ্যাল মিডিয়ায় যে আসলে ওয়ার্ক লাইফ তো এরকমই, মজা করবো, ঘুরবো ফিরবো, কলিগরা অনেক চিল করবো। বাট অ্যাকচুয়ালি রিয়েল লাইফে যেটা হয়, রিয়েল লাইফ কনটেক্সটে মোস্ট অফ দ্য টাইমস আপনার কলিগসরা ধরে নিতে হবে দে আর ইয়োর কলিগস। সো তারা অনেক সাপোর্টিভ হবে বা আপনার সব প্রবলেম বুঝবে, সব কিছুতে আপনাকে হেল্প করবে। ইট মাইট নট বি দ্য কেস এভরি টাইম, বা অফেন দেখা যাবে যে ব্যাপারটা হয় কি যে আপনার কলিগরা, তাদের সাথে আপনার একটা ফর্মাল রিলেশনশিপ মেনটেন করতে হবে বা বুঝতে হবে যে আপনাদের মধ্যে সম্পর্কটা অ্যাকচুয়ালি ফাংশনাল। সো অনেকে এই বাউন্ডারিটা অ্যাকচুয়ালি রাখতে পারে না, বা তারা মনে করে যে কলিগরা অনেক হেল্পফুল হবে, সাপোর্টিভ হবে। বাট এখানে আপনাকে বুঝতে হবে যে আপনার সাথে যারা কাজ করতে এসেছে প্রত্যেকেই কিন্তু আপনার মতো এখানে অ্যাকচুয়ালি বেসিক্যালি টাকার জন্য এসেছে, টাকার জন্য বলবো না, মানে শিখতে এসেছে বা কাজ করতে এসেছে, ঠিক আছে। সো তারা যে আপনার সব ব্যাপারে হচ্ছে অনেক সাপোর্টিভ হবে, অনেক কনসিডারেট হবে, তা না। প্রত্যেকে এখানে কাজ করতে এসেছে এবং প্রত্যেকেই অ্যাকচুয়ালি নিজের স্বার্থটা বা নিজের ভাওটা কিন্তু আগে বুঝবে, আপনার থেকে আগে বুঝবে, বা আপনার ভাওটার আগে তারা নিজের ভাওটা বুঝবে, এবং ইটস কোয়াইট ন্যাচারাল আর কোয়াইট নর্মাল। সো আপনার কলিগরা সবসময় সাপোর্টিভ হবে, সবসময় আপনাকে বুঝবে, অনেক হেল্পফুল হবে, এটা চিন্তা করাটা একটু আমি বলবো আনরিয়ালিস্টিক। এটা আমার মধ্যে ছিল এবং আমি অনেক স্ট্রাগলের পরে বা অনেক ধরনের ইভেন্ট বা ইনসিডেন্টের পরে আমি জিনিসটা রিয়েলাইজ করতে পেরেছি যে না, আমার অ্যাকচুয়ালি প্রফেশনাল রিলেশনশিপ অ্যান্ড পার্সোনাল রিলেশনশিপ আলাদা রাখতে হবে। অনেক সময় এমন হবে যে আপনার কলিগদের সাথে আপনার অনেক ধরনের বিষয় নিয়ে হচ্ছে আর্গুমেন্টস হতে পারে বা কনফ্লিক্ট হতে পারে, সেটা কাজ বিষয় কোনো ইস্যু নিয়ে, আই এম নট সেইং যে আপনার পার্সোনাল কোনো ইস্যু নিয়ে। সো
আপনার কলিগের সাথে যদি এই ধরনের কোনো রিলেশনশিপ, কোনো ধরনের আর্গুমেন্ট হয় বা কনফ্লিক্ট হয়, এটাকে অ্যাকচুয়ালি কাজের সাথেই মানে অফিস পর্যন্তই রাখতে হবে। এটা চিন্তা করা যাবে না যে আমার ওই কলিগের সাথে, সে আমার সাথে খারাপ বিহেভ করেছে, তার মানে তো আমাদের মধ্যে যে অফিসের বাইরে যে সম্পর্কটা ছিল, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ওটা তো নষ্ট হয়ে গিয়েছে। ব্যাপারটা এরকম না। কাজের মধ্যে আপনাদের একটা সম্পর্ক থাকবে এবং ইউ গাইজ ক্যান হ্যাভ আর্গুমেন্টস, ইউ ক্যান হ্যাভ আর্গুমেন্টস, কনফ্লিক্টস উইথ ইয়োর কলিগস, বাট এটা আপনাদের মধ্যে যে পার্সোনাল রিলেশনশিপ আছে সেটাকে এফেক্ট করতে দেওয়া যাবে না। এবং কলিগদের কখনো এটা চিন্তা করা যাবে না যে কলিগরা আপনার একদম আপনার ফ্রেন্ডস, একদম কলিগদের সাথে ফ্যামিলির মতো থাকতে হবে, কোনো পার্সোনাল বাউন্ডারিজ থাকা যাবে না, এরকম ভাবা যাবে না। আপনি একটা বাউন্ডারি রাখবেন, একটা প্রফেশনাল রিলেশনশিপ মেনটেন করবেন, সো দ্যাট যেহেতু আপনার সবাই এখানে কাজ করবেন। থার্ড যে বিষয়টা সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় আমরা যারা মেয়েরা জবে ঢুকি, মোস্ট অফ দ্য ওয়ার্ক প্লেসে, বিশেষ করে বাংলাদেশের কনটেক্সটে, বেশিরভাগ ওয়ার্ক প্লেসে খুব বেশি পরিমাণে মিসোজিনি বা হচ্ছে কী বলবো, মিসোজিনি থাকে বা নারী বিদ্বেষ থাকে। আমরা মেয়েরা যতই কাজ করি না কেন বা যত কিছু করি না কেন, দিন শেষে কিছু মিসোজিনিস্ট থাকবেই বা সেক্সিস্ট থাকবেই, যাদের কথা হবে যে মেয়েরা কোনো কাজ করে না, মেয়েরা খালি ঘুরে ফিরে খায় দায়, অফিসে এসে কোনো কাজই করে না। সো এই ধরনের মিসোজিনিস্ট সব অফিসে বা সব ওয়ার্ক প্লেসে থাকতেই পারে এবং এটা কোয়াইট ন্যাচারাল বাংলাদেশে এরকম থাকাটা। সো এরকম যদি আপনার ওয়ার্ক প্লেসে থাকে, সেক্ষেত্রে আপনার সেটা করতে হবে যে জাস্ট আপনাদেরকে ইগনোর করতে হবে বা তাদের কোনো কমেন্টস বা মন্তব্যকে গায়ে মাখানো যাবে না। আপনার নিজের একটা বাউন্ডারি সেট করতে হবে এবং সেভাবে হচ্ছে আপনার সেই বাউন্ডারিজের মধ্যে থেকে তাদের সাথে একটা প্রফেশনাল রিলেশনশিপ বজায় রাখতে হবে। সো আমার যেটা প্রবলেম হয়েছিল, আমি যখন ফার্স্টে জবে জয়েন করি, সো ডেফিনেটলি আমার ওয়ার্ক প্লেসেও কিছু মিসোজিনিস্ট বা যে যারা একটু মেয়েদেরকে হেও করে বা এরকম টাইপের মানুষ ছিল। সো আমার যেটা হতো যে ফার্স্টে আমি অনেক বেশি রিয়্যাক্ট করতাম বা আমার অনেক বিরক্ত লাগতো যে তারা এরকম কেন বলে। বাট দেন আই রিয়েলাইজ যে এই টাইপের মানুষ যারা অ্যাকচুয়ালি জেন্ডার ডিসক্রিমিনেশন করে বা মনে করে মেয়েরা কম কাজ করে, ছেলে হিসেবে তারা অনেক বেশি কাজ করে, সো এই ধরনের মানুষদের অ্যাকচুয়ালি মেন্টালিটি ইটস ভেরি ডিপ রুটেড। তাদের অনেক এই ধরনের কনসেপশনগুলো তাদের মাথায় একদম ভিতরে গেঁথে গেছে। সো তাদেরকে ওভার নাইট অ্যাকচুয়ালি তাদের এই মিসকনসেপশনগুলো ঠিক করা পসিবল না। সো হোয়াট উই ক্যান ডু অ্যাজ আ উইমেন, হোয়াট আই ক্যান ডু ইজ আমি তাদেরকে ইগনোর করবো, তাদের কথাগুলো আমি গায়ে মাখবো না। সো আপনি যদি এই স্ট্র্যাটেজি ফলো করেন তাহলে আপনার লাইফ অনেক ইজিয়ার হয়ে যাবে, আর তখন এইসব মিসোজিনিস্টদের কথা গায়ে লাগবে না। আরেকটা জিনিস সেটা যে আমার যেটা হয়েছিল যে আমি যখন ফার্স্ট জবে জয়েন করি, তখন আমার মধ্যে, আমি এমনিতে নর্মালি আমি ইন্ট্রোভার্ট। সো নর্মালি আমি আসলে আমাকে সোশ্যাল অকওয়ার্ডনেস একটু বেশি। আমি যেগুলো ফার্স্ট যখন একটা এনভায়রনমেন্টে যাই, আমার হচ্ছে একটু আইস ব্রেক করতে সময় লাগে বা বুঝে উঠতে সময় লাগে। সো বাট নতুন ওয়ার্ক প্লেসে গেলে, যেহেতু ওয়ার্ক প্লেস নতুন, মানুষ নতুন, সো একটু কোপ আপ করতে কিছু সময় লাগে। সো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমি ফার্স্টে অনেক শাই ফিল করতাম। আমি দেখা যেত যে কিছু না বুঝলে আমি সেটা বুঝাতাম না, আমি বলতাম যে হ্যাঁ আমি বুঝেছি, আমাকে ইনস্ট্রাকশন দিল, আমি না বুঝবো বলতাম হ্যাঁ আমি বুঝেছি, আমি আমি পারবো করতে। বা দেখা গেল আমি কোনো কিছু না বুঝে সেটা বলতাম না যে আমি এটা বুঝিনি। সো এটা পরবর্তীতে অনেক বড় একটা প্রবলেম হয়ে দাঁড়ায়, কারণ হচ্ছে দেখা যায় যে আমার কোনো কাজ করতে দেওয়া হয়েছে, আমি হয়তো ইনস্ট্রাকশন বুঝিনি, বাট আমি আউট অফ শাইনেস আমি তাদেরকে, আমার যিনি সিনিয়র আমাকে কাজটা দিয়েছেন তাকে আমি বলতে পারিনি যে আমি ভাইয়া বা আপু আমি কাজটা বুঝিনি, বিকজ আই থট যে তারা কী ভাববে আমি যদি বললাম আমি এই নর্মাল কাজটুকু পারি না। তো যার কারণে আমার কাজে ভুল হতো, অ্যান্ড দেন জিনিসটা আরও আসলে আউটকামটা খারাপ হতো। সো দেন আই রিয়েলাইজ যে অ্যাকচুয়ালি এইভাবে আসলে আমি যদি শাই থাকি আমি কোনো কিছুই শিখবো না। সো তখন আমি আসলে আই কেম আউট অফ মাই শেল অ্যান্ড আমি অনেক কিছু কোয়েশ্চেন্স করতাম, অ্যান্ড ইভেনচুয়ালি ইট অ্যাকচুয়ালি হেল্পড মি অলসো টু লার্ন যে অ্যাকচুয়ালি কীভাবে কাজগুলো করতে হবে। সো এই জিনিসটা করা যাবে না, শাইনেস, আউট অফ শাইনেস কোয়েশ্চেন্স করলে কেউ অ্যাকচুয়ালি হচ্ছে আপনাকে বোকা বলবে না বা আনস্মার্ট বলবে না। আপনাকে কোয়েশ্চেন্স করতে হবে, যতক্ষণ না বুঝছেন আপনি কোনো ইনস্ট্রাকশন বা কাজ, কোয়েশ্চেন্স করতে থাকতে হবে এবং
আপনি আপনার যে সুপারভাইজার আছে বা আপনার যে ম্যানেজার আছে বা বস আছে তার থেকে যতটুকু পারবেন শেখার চেষ্টা করবেন। অনেক সময় হতে পারে আপনার ম্যানেজার বা আপনার যে বস সে হয়তো অনেক সময় বিরক্ত হতে পারে আপনি অনেক কোয়েশ্চেন্স করলে, বা সবসময় আপনাকে হয়তো সে গাইড করতে নাও চাইতে পারে, সে নিজের কাজে বিজি থাকতে থাকতে পারে। বাট যেটাই হোক আপনাকে অলওয়েজ ট্রাই করতে হবে সবসময় আপনার সিনিয়র বা সুপারভাইজার বা বসদের থেকে ম্যানেজারদের থেকে যতটুকু পারা যায় শিখে নেওয়া। শাইনেস ইন্ট্রোভার্টনেস থেকে বা শাইনেস থেকে যদি আপনি শেখার কোয়েশ্চেন্স না করেন বা শিখতে না পারেন তখন কিন্তু ইভেনচুয়ালি আপনি লুজার হবেন। সো কোয়েশ্চেন্স করতে হবে, শেখার চেষ্টা করতে হবে, কিউরিয়াসিটি থাকতে হবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে সবসময় মনে রাখবেন আপনার ওয়ার্ক প্লেস কখনোই ফেয়ার হবে না। আমি যখন ফার্স্ট জবে ঢুকি আই থট যে আমার ওয়ার্ক প্লেস অনেক ফেয়ার হবে, আমার সাথে যদি কেউ কোনো ধরনের ইনজাস্টিস করে বা আমাকে কেউ যদি কোনো কিছু করে, দ্য অফিস উইল হ্যান্ডেল দিস। আমার যে ওয়ার্ক প্লেস সেটা বা আমাদের যে এইচআর তারা এটা হ্যান্ডেল করবে বা আই উইল গেট মাই জাস্টিস অর সামথিং লাইক দ্যাট। বাট অ্যাকচুয়ালি রিয়েল লাইফে এরকমটা হয় না। রিয়েল লাইফ আপনি যখন একটা জবে ঢুকছেন, আপনি যদি আপনার বিরুদ্ধে বা আপনার এগেন্স্ট যদি কোনো ইনজাস্টিস হয় বা কেউ কোনো কারণে আপনার সাথে ইনজাস্টিস করেছে, ইফ ইউ ডোন্ট স্পিক আপ ফর ইয়ার সেলফ অর ইউ ডোন্ট টেক আ স্ট্যান্ড ফর ইয়ার সেলফ, কেউ কিন্তু আপনার এটা করবে না। ওয়ার্ক প্লেসটা ইটস নট আ ফেয়ার প্লেস, যেখানে হচ্ছে আপনার সব কিছু ফেয়ারলি হবে, ইটস নট দ্য প্লেস। সো আপনাকে ফার্স্ট থেকে এটা এস্টাবলিশ করতে হবে যে আপনার সাথে যদি কেউ কোনো কিছু করে বা আপনার সাথে কেউ যদি বাউন্ডারি ক্রস করে বা কোনোভাবে আপনাকে ডিসরেসপেক্ট করে, আপনি সেটার স্ট্যান্ড নেবেন। এবং আপনাকে ফার্স্ট থেকে ক্লিয়ার করতে হবে যে আপনাকে ডিসরেসপেক্ট করা যাবে না, বাউন্ডারিজ ক্রস করা যাবে না। আপনি যদি ধরে নেন যে আপনি চুপ থাকলে মানুষ বা আপনার কলিগসরা অটোমেটিক্যালি বুঝে যাবে বা আপনি আপনাকে আপনার মনের কথা বুঝে যাবে, বা হয়তো ভাবছেন যে আপনার বস বা ম্যানেজার আপনার হয়ে সিচুয়েশনটা হ্যান্ডেল করবে বা কেউ আপনাকে ডিসরেসপেক্ট করলে সে আপনার হয়ে জিনিসটা হ্যান্ডেল করবে, ব্যাপারটা কিন্তু এরকম সবসময় হয় না। সো নিজেরটা নিজে বুঝতে হবে, নিজে আপনাকে যদি কেউ ডিসরেসপেক্ট করে সেটার জন্য কিন্তু আপনাকেই দাঁড়াতে হবে তার এগেনস্টে যে আপনাকে ডিসরেসপেক্ট করেছে। সো ফার্স্ট থেকে এই জিনিসগুলো, এই বাউন্ডারিজগুলো সেট করে নিতে হবে আপনাকে। তারপরে হচ্ছে যে আরেকটা বিষয় যেটা আমার ক্ষেত্রে হয়েছে যখন আমি ফার্স্ট জবে জয়েন করি, সেটা হচ্ছে যে অনেক সময় আমি যেহেতু আগেই বলেছি আমি ইন্ট্রোভার্ট, সো আমাকে যখন কোনো কাজ দেওয়া হতো দেখা যেত আমি হয়তো কাজটা করছি, বাট আমি আমার যে সুপারভাইজার বা বস বা ম্যানেজার তাকে ফিডব্যাক দিচ্ছি না বা কনস্ট্যান্টলি ফিডব্যাক দিচ্ছি না। আমি ভাবছি ওকে ফাইন, আমি যখন কাজটা একদম কমপ্লিট করে ফেলবো তখন তাকে দিব, অ্যান্ড সেটা তখন আমার আউটকামটা দেখবে বা রেজাল্টস দেখবে। সো এটা একটা অনেক বড় একটা প্রবলেম বা অনেক বড় একটা ইস্যু ক্রিয়েট করে। এবং শুধু এটা এক্ষেত্রে না, আপনি যখন কোনো কলিগের সাথে কোঅর্ডিনেট করে কোনো কাজ করছেন বা প্রজেক্টে কাজ করছেন, মেক শিওর দ্যাট ইউ আর কমিউনিকেটিং এভরিথিং ফ্রম ইউর এন্ড। প্রতি আওয়ারে বা প্রতিদিন আপডেট দেওয়া যে আমি আজকে এতটুকু কাজ শেষ করেছি, আমি আজকে এতটুকু করেছি, আপনার যেগুলো ওয়ার্ক বা প্রজেক্টের যতটুকু অংশ আপনি শেষ করেছেন বা যে কাজগুলো আপনাকে আপনার বস বা সুপারভাইজার দিয়েছে সেটার আপডেট কী বা কতটুকু করেছেন, সেই সবগুলো সম্পর্কে কিন্তু আপনাকে আপনার বস বা সুপারভাইজারকে বলতে হবে এবং ফিডব্যাক নিতে হবে। সো এটা একটা বড় ইস্যু হয়ে যায় আমার জন্য, কারণ আমি যখন ফার্স্টে জবে ঢুকি আমি অনেক সময় কমিউনিকেট করতাম না, ভাবতাম যে আচ্ছা পরে করবো বা এটা না বলে কি এমন হবে। সো এটা অ্যাকচুয়ালি পরবর্তীতে অনেক বড় প্রবলেম হয়ে দাঁড়ায়। আপনি ওয়ার্ক প্লেসে যত বেশি কমিউনিকেট করবেন তত বেশি হচ্ছে মিসকমিউনিকেশন বা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের পসিবিলিটি কমে যাবে। সো আপনাকে ট্রাই করতে হবে আপনার পার্টে যা যা আছে বা আপনি যা যা করছেন সব কিছু কমিউনিকেট করা, ডকুমেন্ট করে রাখা, সো দ্যাট পরবর্তীতে যেন আপনাকে কেউ বলতে না পারে আচ্ছা আপনি তো আমাকে এই ব্যাপারে কোনো আপডেট দেননি বা আপনি তো আমাকে এই বিষয়ে কোনো কমিউনিকেট করেননি আমার সাথে। সো এই জন্য অলওয়েজ আপনি যে প্রজেক্ট করছেন বা যে কাজ করছেন সেটার প্রতি স্টেপে আপনাকে আপনার বসের সাথে বা কলিগসের সাথে সুপারভাইজারের সাথে কমিউনিকেট করতে হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট,
সেটা হচ্ছে যে আমরা যারা জব করি তারা অনেক সময় যেটা হয় যে আমি নিজে যেহেতু একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে আছি, সো আমার অ্যাকচুয়ালি অনেক ধরনের ক্লায়েন্টস হ্যান্ডেল করতে হয়। সো দেখা যায় যে আমার কাছে অনেক ক্লায়েন্টসরাই আছে যারা নিজেরাও জব করে এবং যারা এখন হচ্ছে সেভিংস স্টার্ট করেছে এবং সেভিংস করে ইনভেস্টমেন্ট স্টার্ট করেছে। সো অনেক ক্লায়েন্টরাই বলে যে আপু আমি মাত্র স্টার্ট করেছি ইনভেস্টমেন্ট আর সেভিংস, সো আমার অ্যাকচুয়ালি অলমোস্ট আমি মিডল এজড, সো আমার অ্যাকচুয়ালি এখন কী করা উচিত। সো এক্ষেত্রে আমি যেটা বলবো যে আপনি যখন জবে ঢুকছেন, মেক শিওর আপনি জবের একদম ফার্স্ট বেতন বা ফার্স্ট স্যালারি থেকে আপনি কিছু টাকা হলেও জমানো স্টার্ট করেছেন। কারণ এটা আপনি এই সেভিংটা আপনি যত ডিলে করবেন তত ডিলে হবে। সো আপনাকে ট্রাই করতে হবে আপনার যে ফার্স্ট সেভিংস আছে, ফার্স্ট সেভিংস থেকে অল্প অল্প কিছু টাকা আপনি জমাচ্ছেন, জমিয়ে আপনার একটা হয়তো অল্প অল্প টাকা জমিয়ে আপনার বড় একটা বিগ চাঙ্ক অফ সেভিংস হবে বা বিগ চাঙ্ক অফ ইনভেস্টমেন্ট হবে। সো এইটা, এবং অনেকে আমরা যেটা করি যে আমাদের যখন ইনকাম বাড়ে, প্রমোশন হয়, আমার সাথে সাথে খরচটাও বাড়িয়ে দিই, আমাদের লাইফস্টাইল আমাদের চেঞ্জ করে ফেলি, আমরা ল্যাভিশ লাইফস্টাইলের দিকে যাই, খরচ অনেক বাড়িয়ে দিই। সো আই থিঙ্ক এটা করা উচিত না। আমাদের উচিত আমাদের যদি ইনকাম বাড়ে, আয় বাড়ে, সেই সাথে আমাদের খরচটাকে খুব বেশি না বাড়ানো, খরচটাকে একটা বাউন্ডারির মধ্যে রাখা, একটা পর্যায়ে রাখা, খুব বেশি না বাড়ানো। এবং উল্টো আমি বলবো যে সেভিংস বাড়ানো, কারণ এই সেভিংসটাই আপনি ইনভেস্টমেন্ট করলে এটা একসময় আপনাকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম, যত তাড়াতাড়ি আপনি ইনভেস্টমেন্ট স্টার্ট করবেন আপনার আর্লি এজ থেকে বা আর্লি ক্যারিয়ার থেকে, তত তাড়াতাড়ি আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাবেন। সো এই ভুলটা করা যাবে না, যত তাড়াতাড়ি পারবেন সেভিং স্টার্ট করতে হবে, ইনভেস্টমেন্ট স্টার্ট করতে হবে। So this is it. This was my lessons that I learned from my job. So আপনি যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার দিস ভিডিও টু ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি হু মাইট বেনিফিট ফ্রম দিস ভিডিও। অ্যান্ড অলসো আপনি কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন যে আপনার যে ফার্স্ট জব, সেই ফার্স্ট জব থেকে আপনি কী ভ্যালুয়েবল লেসেন্স শিখেছেন। বাই বাই।